একদিন নামাজ পড়লে 273 বছর বাঁচবে। কেউ বাঁচছে এই উম্মতের? একদিনের নামাজ 5 ওয়াক্ত পড়লে খালি 273 বছর পয়েন্ট 273.97। যার কারণে পাইলে উম্মতে মুহাম্মাদি আমার তো চিৎকার দিয়ে কাঁদতে মন চায় যে ওই উম্মত নবীকে কি দিল। বেশি তো বললো না, দাড়ি রাখতে বললো, কয়জন রাখলো? চুল আল্লাহর আদর্শ মতো কাটতে বললো, কয়জন কাটে? মা বোনদেরকে তো পর্দা করতে বললো, কয়জন করলো? দুনিয়াটা তো দেখাইলামই না। যে রসুল অল্প কিছু করতে বললেন আর অঙ্গীকার করলেন সুখই সুখ দিব তোমাদেরকে, হায়াতান তাইয়্যিবা। কোরআন বলে সুখই সুখ দিব, উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা চাদর দিয়া ঢাইকা দিব। আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে ডান্ডা ঘুরাইতে দিব না, তোমরাই সারা দুনিয়া ডান্ডা ঘুরাবে। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালবো। জান্নাতে যেরকম পালবো দুনিয়াতে ওরকম পালবো। ইজ্জতের মালা তোমাদের গলায় আমি পরায়া রাখবো। দুনিয়া আখিরাতে ওই নবীর জন্য কতটুকু করলাম? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, বিবেকের চেয়ে বড় আদালত তো নাই। আর কটা দেখাবো? আর কতগুলো দেখাবো যে রসুলের কারণে এরকম নামাজ পাইলাম, এরকম সেজদা পাইলাম, এরকম সেজদা, এরকম নামাজ, এরকম রোজা। কোন উম্মতের যাকাত তো, কোন উম্মতের যাকাত তো কেউ ছুঁয়েও দেখতে পারতো না। 10% যাকাত ছিল। কত? আপনার কত? কত? কার কারণে পাইলেন? ওই নবীর জন্য কি করলাম? 2.5% কতটুকু হিসাব করে দিলাম? কতটুকু করলাম? ছিল তো 10%। খাওয়ার অনুমতি ছিল না, রেখা দাও। কবুল হইলে আগুন উপর থেকে আসবে, জ্বালায়া ফেলবে, আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমারটা আল্লাহ কবুল করছে। আর যদি কবুল না হয় তাইলে এরকমই পেরা থাকবে, পচা যাবে, নষ্ট হয়ে যাবে, পশু পাখি পর্যন্ত খাবে না। দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবে না যে তোমারটা 2 নম্বর আসিল। এই জন্য আল্লাহ কবুল করে নেয় যে নবীর কারণে এটা পাইলেন যে যাকাত তোমারা একজন আরেকজনকে দিবা, ধনী গরিবকে দিবে। আমি পর্দা দিয়া ঢাইকা রাখছি, কবুল হয়েছে না না হয়েছে এটা পরে দেখবো। আজকে তোমাকে বেইজ্জত করতে চাই না। আর এটাও কানে কানে বলে দিছে, আজকে যদি বেইজ্জত না করি তো কালকেও কিন্তু করবো না। কার কারণে পাইলেন? বলেন নবীর জন্য কতটুকু পাইলেন? এরকম যাকাত পাইলেন, এরকম যাকাত পাইলেন, এরকম হজ পাইলেন যে বাড়ির থেকে বাইরেতে দেরি, পা দিতে দেরি, মেহমান বানাইতে দেরি করে না। আমার মেহমান কার মেহমান? কার মেহমান? হাজি কার মেহমান? সুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। হজে গেছেন, এই জন্য দেখছেন না সৌদি আরবে সব জায়গায় লেখা কি? সুয়ুফুর, সুয়ুফুর আল্লাহর মেহমান। এই হস্ত কেউ পায় নাই। কার কারণে পাইছেন? নবীজির কারণে। ওই নবীরে কি দিলাম? দাড়িটা তো রেখে দেখাইলাম না, পোশাকটা তো পরে দেখাইলাম না, 5 ওয়াক্ত নামাজটা তো ঠিক মতো পরে দেখাইলাম না, আরে মোটা মোটাটা তো পরে দেখাইলাম না। রাগ হয় না? তাইলে বলেন আপনি কেমন আসেন? আপনি কেমন মহব্বত করেন? কেমন? মজনু তো লাইলির গলির কুত্তা দইরা পায়ে চুমা দিতেছে, তো বলতেছে মজনু পাগল হইলেও তো একটা কোয়ালিটি থাকে, তুই তো কোয়ালিটি ছাড়া পাগল। কুত্তার পায়ে কোনোদিন কেউ চুমা দেয়? কুকুরের পায়ে? তুই কি বুঝবি? বললে বুঝবি? বল দেখি।
বুঝতে পারি কিনা? ঈসা গাহে গাহে কোহে লাইলা রক্তাবু, খানকা চুমা দেখ না, এই কুকুরটা লাইলার গলিতে থাকে, যেই গলি দিয়া লাইলা হাঁটে এও হাঁটতো ওই গলি দিয়ে হাঁটে, তো লাইলার পায়ের মধ্যে আর পাও পড়ছে না, এই জন্য ওর পায়ে চুমা দিয়ে আমি লাইলার পায়ে চুমা দিচ্ছি। ও যুবক, 14 তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও, 31 নাইটে রাত মানানোর জন্য দেওয়ানা হয়ে যাও, আর তোমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো চোখের পানি ঝরাইতেছে রওজায়। বিশ্বাস হয় না? চলো আমার সাথে, আমি লোক দেখায় দেব, চলো আমার সাথে, আমি তোমাকে দেখায় দেব। এখনো চোখের পানি ঝরায়, দুনিয়ায় যতদিন ছিল ততদিন ঝরাইছে, মৃত্যু লগ্নে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে তখনও জড়াইতেছে, এখনো জড়াবে। আবুল্লাহ সমরকান্দি বলে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই, পাথর পাথর পাথর, নাইলে দিল কেন কাঁপবে না, চোখ দিয়ে পানি কেন এই কথার পরে ঝরবে না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের রাজা, আল্লাহ মালিক বটে, রাজা আমাদের নবীজি। আমাদের নবীজি বলছে লিওয়াউল হামদি বিয়াদি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার আল্লাহ ফখর, কোনো গৌরবের বিষয় না। সারা দুনিয়া চিৎকার দিবে নফসি নফসি, আর বলবে হিসাব কিতাব শুরু হোক। আল্লাহ তাকায়ও দেখবেন না, আল্লাহ অপেক্ষা করবে, বন্ধু চাবে কখন আমি নামবো। চিৎকার দিতে দিতে 50,000 বছর পার হবে, চিৎকার দিতে দিতে সময় গড়ি কেটে যাবে। এক সময় মনে উঠবে যে আমাদের চিৎকারে কোনো কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত রাজা সেজদায় না পড়বে। তো আমাদের নবীজির কাছে আসবে আর বলবে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যায়, আর এই কষ্ট সহ্য হয় না, দুজক হইলে ভালো, জান্নাত হইলে ভালো, আরো ভালো, এই কিয়ামতের মাঠের কঠোরতা আর সহ্য হয় না। তখন আল্লাহ রসুল বলবে আনা লাহু আহলু, আমি এটার অধিকার রাখি। তখনই সেজদায় পড়বেন আর আল্লাহ বলবে ইরফাত রাসা, বন্ধু উঠান মাথা, নামতেছি। অপেক্ষাই তো ছিলাম, আপনি চাইবেন কখন আমি নামবো। যে কিয়ামতের দিন কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ লেখছেন উঠবে, বাকি লম্বা হাদিস বললে তো ওলামায়ে কেরাম সইতেও পারবে না। অনেকে আজকে ফেসবুকে লেখালেখি শুরু করবে যে উনি এটি পায় কোত্থেকা, কিতাব তো পড়ে না, যেটি পড়ছে ওটির ভিতরে পায় নাই, মানে দুনিয়ার সব জায়গায় আন নাই, কিতাবে এনি শেষ, উনি পায় কোত্থেকা? তো যেটুক আছে ওটুক বলতেছি, বাকিটা বলবো না। আবুল্লাহ সমরকান্দি রহমতুল্লাহ লেখছেন কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি আর মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত। ময়দান তো পুরাই খালি দেখি, আমার উম্মত। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, এখন পর্যন্ত জমিনের উপরে কেউ উঠে না আপনি ছাড়া, না কোনো নবী, না কোনো রসুল, না কোনো উম্মত, না আপনার উম্মত, কেউ উঠে না। আপনাকে প্রথম আমরা উঠাইতে আসছি, আপনাকে প্রথম নিয়ে বসাবো। কোথায়? মাকামে মাহমুদে নিয়ে যাবেন, কিন্তু চেয়ারে বসবেন না, হাত রেখা দাঁড়ান। আল্লাহ বলবে বন্ধু বসেন, বলছে না, আমি 3 জায়গায় যে ছুটে, ও আবার বসবে কি করে? আর আমাকে বসায় কি করতে চান? আমাকে বসায়া টাকায় একটা শব্দ আছে, আল্লাহর জন্য একটা শব্দ, টাকায় শব্দ বলবেন, বলবো টাকায়রা বলে না চামে চামে, আমারে বসায় কি করতে চান? চুপে চুপে আমার উম্মতের হিসাব কিতাব সেরে ফেলতে চান? আমি বসবো না, আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারের উম্মতের সাথে সাক্ষাৎ করব। উম্মত অপেক্ষা করুক, আমি এটা চাই না, আমি যে আগে অপেক্ষা করব। উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। তারপরে মিজানের কাছে যাব, আল্লাহর সামনে না ঝুঁকলে আমি হাত উঠায়া ওই পর্যন্ত চাইতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না ঝুঁকবে।
আর আপনি তো আমাকে বলছেন এই সাল তো তা চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন। ওই রসুলকে আমরা কি দিছি? কি দিছি বলেন? কি দিছি? আপনাদের বিবেকের কাছে বিচার, আর কারো কাছে না। বলেন আমরা কি দিছি? যুবক তুমি বলো তুমি কি দিছো? মা বোনদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি দিছি নবীকে? আমি তো কয়েকটা দেখাই না, কয়েক ডজন দেখানো। হ্যাঁ, হায় হায়, যে রসুলের কারণে মার পায়ের নিচে জান্নাত পাইছি। শাফি রহমতুল্লাহ আলাইহি পাও টিপতেন আর জান্নাত, পায়ে চুমা দিতেন, তালুতে মা কাইপা উঠতো, বলতো বেটা আমার পায়ের তালুতে পবিত্র ঠোঁট। বলছে না তো, না তো, না তো। তাইলে আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। যে মার পায়ের নিচে জান্নাত, মেয়ের পায়ের নিচে, মেয়ের কাছে জান্নাত।